फेक भिडियो देওয়া বন্ধ করে দাও আজকের পর থেকে। যারা মনে করছো ফেক ভিডিও দিলে ভিউজ বাড়বে, ভিউজ পাবো, তারা কিন্তু ফেক ভিডিও দেওয়া আজ থেকে বন্ধ করো। কই আমার তো কোনোদিন লাগে না আমার চ্যানেলে ফেক ভিডিও দিয়ে মানুষকে ভুলভাল বোঝানো বা এটা করো এটা থেকে এত টাকা পাবে, এই করলে এত ভিউজ পাবে, ফালতু মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে কোনো দরকার নেই। ইউটিউবই বলো আর মানুষের জীবনই বলো। তো চলো কি কারণে এই কথাগুলো বলছি অবশ্যই মেন ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আবার আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। আমি আগামীকাল বা তার আগের দিন একটা ভিডিও দিয়েছি যে ফেক ভিডিও ইউটিউবে 2025-এর নিউ আপডেট এসছে ফেক ভিডিওর ব্যাপারটা। তো আজকের ভিডিওটা হয়তো কারোর দেখলেও চলবে, না দেখলেও চলবে, ঠিক আছে। যাদের ভালো লাগবে অবশ্যই দেখো, আর যাদের ভালো লাগবে না স্কিপ করে যেতে পারো। তো আজকের ভিডিওটা এই কারণেই বলা, তো আগের দিন বললাম যে ইউটিউবে নতুন নিয়ম এসছে 2025-এ ফেক ভিডিও দেওয়া যাবে না। কোন ভিডিওগুলোকে ফেক বলা হচ্ছে, কোন ভিডিওগুলো ইউটিউব ফেক বলে গণ্য করছে, সেই রকমই আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। কেউ যদি না দেখো সেই ভিডিওটা দেখে আসতে পারো। তো প্রথমে বলি, আমি আজ পর্যন্ত ইউটিউবে কাজ করছি। তো আজ পর্যন্ত আমাকে আমি কোনো মাথায় ভাবিনি যে আমাকে এতটা ভিউজ পেতে হবে, তার জন্য আমাকে এই ভিডিওটা বানিয়ে করতে হবে, বা মিথ্যা কথা বলতে হবে, বা আলাদা টাইটেল দিতে হবে, আলাদা থাম্বনেল দিতে হবে, সেই ভিডিওটা আলাদা করতে হবে। বিশ্বাস করো আমি কোনোদিন ভাবিনি, কারণ আমার মনে হচ্ছে আমি মানুষকে যেটুকু বোঝাবো, যেটুকু বলবো সত্যিটা তুলে ধরবো। আমার ইউটিউবের এতদিন এসে থেকে আমার সাথে যেটা ঘটেছে, যেটা হয়েছে, আমি সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আমি এর পেছনে কোনো মিথ্যা কথা বলিও না, কোনো ফেক ভিডিও দিই না। ওই জন্য কিন্তু আমার চ্যানেল মনিটাইজেশনও হয়ে গেছে। আমার বন্ধুরা এত আমাকে ভালোবাসা দেয়, এত কমেন্ট পাই, তা আমার অনেক বন্ধু নতুন হয় শুধুমাত্র হয়তো আমার ভিডিও দেখে, আমার ভিডিও তাদের ভালো লাগে বলি। আর আমি যে ভিডিওর টাইটেল থাম্বনেল দিই সেই ভিডিও কিন্তু আমি সবারই মাধ্যমে তুলে ধরি। টাইটেল থাম্বনেলের সঙ্গে কিন্তু আমার ভিডিও ম্যাচ হয়। তাতে হয়তো আমি থাম্বনেলটা ভালো দিতে পারি না, বা আমি টাইটেলটা ভালো দিতে পারি না, কিন্তু আমি কোনো ফেক ভিডিও ইউজ করি না, বা এটাও করি না যে একটা টাইটেল থাম্বনেল লিখলাম, সেটা ভিডিওটা বানাতে গিয়ে আবার লাস্টে বললাম যে না এটা হতো, এটা হবে, এটা হতে পারতো, এরকম সবাই বলে, সেটা কিন্তু আমি করি না। আমি সেটাই বলি। সুতরাং বন্ধুরা, হয়তো তোমাদের একটু দেরি লাগবে মনিটাইজেশন অন করতে, কিন্তু তোমরা যেটুকুই ভিডিও বানাবে সত্যিটা বানাবে, পুরো রিয়েল বানাবে, কোনো ফেক ভিডিও দেবে না। কারণ ইউটিউবে ফেক ভিডিও দিলে মনিটাইজেশন কিন্তু বাতিল হবে। কারণ কি বলো তো, ইউটিউবে এতটাই কম্পিটিশন বেড়ে গেছে, এখন ঘরে ঘরে সবাই ইউটিউব করছে। সুতরাং ভিউজ, ডলার এইসবের জন্য মানুষ যা নয় তাই করছে, যা খুশি ভিডিও দিয়ে দিচ্ছে মানুষের ভিউজের জন্য। ক্লিকবেল থাম্বনেল যেরকম দিচ্ছে সেরকম কিন্তু মানুষ এমন কিছু ইন্টারেস্টিং থাম্বনেল দিচ্ছে যাতে তুমি মনে করো সেই ভিডিওটা গেলে আমি এই জিনিসটা পাবো, তাহলে ভিডিওটায় যায়। কিন্তু যখন ভিডিওতে যাচ্ছ তখন তুমি কিছুই পাচ্ছ না। এগুলোকেই ফেক ভিডিও বলে। এরকম হাজার ভিডিও রয়েছে, আমি নিজেও দেখেছি। এমনকি তাদের ভিডিওতে আমি কমেন্ট করতে বাধ্য হই, যেটা নয় সেটা কেন ভিডিওতে দেওয়া হয়। সেরকম তুমিও যদি বানাও তোমাকেও সবাই করবে, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো দিন আমার সেটা প্রয়োজন হয়নি। আমি শুধু এটাই মনে করি আমি যেটুকুই করব আমি সত্যিটা সবার সামনে তুলে ধরবো। তাতে আমার ভিউজ হলো, ডলার জমলো, না জমলো, যখন জমবে, যখন হবে, কিন্তু যেটুকুই দেব সত্যিটা দেব। আমি আজ পর্যন্ত এত বছর ইউটিউবে কাজ করছি, এত বছর বলতে রেগুলার কাজ করছি আমার হয়তো 7-8-9 মাস হলো। আগে হয়তো দায় সারার কাজটা ছেড়েছি। যাই হোক, কোনো দিন দায় সারা ছাড়লেও আমি কিন্তু কোনো দিন কোনো মিথ্যা ফেক কোনো বানিয়ে কোনো কিছু করিনি। যেটুকুই হয়েছে, যেটুকুই সত্যি সেটুকুই কিন্তু আমি টাইটেলে দিয়েছি। হ্যাঁ, ভিডিওটা এমন দিয়েছি যে জিনিসটা ঘটেছে সেটাই কিন্তু টাইটেলে একটু ইন্টারেস্টিং করে টাইটেলটা দিয়েছি যাতে মানুষ ভিডিওটা দেখে, কিন্তু সেই সম্বন্ধে ভিডিওতে কিন্তু আছে, এমন নয় যে সেই সম্বন্ধে ভিডিওতে নেই। তোমরাও ভিডিও বানাও, তোমরা সবাই ভিডিও বানাও, কিন্তু যেটা সত্যি সেটা একটু তুলে ধরো,
সেই অনুযায়ী তোমরা টাইটেল দিও। টাইটেল আলাদা, ভিডিও আলাদা, সেটা কিন্তু করো না, কারণ তোমাদের নিজেরা চ্যানেলের ক্ষতি করবে, নিজের ভিডিওর ক্ষতি করবে। হয়তো তখন তোমরা মনিটাইজেশন পাবে না, তখন বলবে আমার মনিটাইজেশন হচ্ছে না। সুতরাং যেটুকু করবে নিজের ভিডিও দাও, নিজের ফেস, নিজের ভয়েস, সব কিছু নিজেরটা দাও, আর যেটা সত্যি সেটা তুলে ধরো, কোনো মিথ্যা নিও না। দেখো তোমরাও পারবে তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন অন করতে। আর ইউটিউব এই নিয়মগুলো দেয় কেন? হয়তো ভালোর জন্যই দেয়। তারা ভাবছে যে আমি এই ভিডিওগুলো বানাবো, আমার ভিউজ হবে, আমি ডলার জমবো। আমি যখন ভিডিওটা দেখবো আমার তো ভালো লাগবে না শুধু ভিডিওটা দেখা, কারণ যেই ইন্টারেস্ট নিয়ে ভিডিওটাতে ঢুকবো সেই কাজটাই যদি না হয়, সুতরাং সেই ভিডিওটা দেখা আমার ফালতু। এরকম হাজার আছে। সুতরাং তুমিও পারো কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন করতে সত্যি ভিডিও দিয়ে। ইউটিউব ওই জন্য ওগুলোকে বাছাই করছে, যে যারা ফেক ভিডিও দিচ্ছে তাদেরকে বাছাই করে তাদের মনিটাইজেশন কিন্তু ডিমনিটাইজেশন করে দেবে। সুতরাং তোমাদের মনিটাইজেশন অন করতে গেলে তাড়াতাড়ি অবশ্যই তোমরা নিজের ফেস ভয়েস দিয়ে নিজের ভিডিও বানাও, অন্য কোথা থেকে ডাউনলোডও করো না, ফেক ভিডিও দিও না। আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম তোমাদেরকে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের ভিডিও বানাও, কোনো ফেক ভিডিও বানিও না। আজ পর্যন্ত আমার চ্যানেলে দেখতে পারবে কোনো একটা ফেক ভিডিও কিন্তু আমি আজ পর্যন্ত বানাইনি। আমার কপিরাইট এসছে, কপিরাইট সবারই আসে, কারণ কপিরাইটটা কোনো চিন্তার কারণ নেই, সেই ভিডিও আমি কিন্তু দিয়েছি। কপিরাইট ক্লেম বলো, স্ট্রাইক বলো, কোনো কিছু কিন্তু আজ পর্যন্ত আমার চ্যানেলে আসেনি। কারণ আমি সত্যি যখন ভিডিওটা বানাই না, বা যখন লাইভ করি বা কোনো কিছু করি, তখন আমি অনেকটাই ভেবে চিন্তে হয়তো কাজটা করি। তো তোমরাও অনেকে কপিরাইট ক্লেম স্ট্রাইক আসে, তো কী জন্য আসে সেই ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে। নতুন প্রথম থেকে ভিডিওগুলো দেখে যাবে, আমার গুগল অ্যাডসেন্স পিন আসার পর থেকে ইউটিউব রিলেটেড অনেক ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো দেখে নিও নতুনদের জন্য। তো তোমরা সব কিছুই উত্তর আশা করছি পেয়ে যাবে। তো চলো, সবাইকে টাটা।